আমি অন্যায় করেছি, যাতে আমার শাস্তি না হয়, এই জন্য আমি এখানে লুকিয়ে আছি। কি? আমরা সবাই শাস্তি পেলাম, আপনি শাস্তির ভয় এবং রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বেড়াতে এসেছেন? একটু তরকারি করে দাও না। আমি মাঝে আড়াইটার সময় এখন তরকারি করতে বসবো? প্লিজ প্লিজ, নাহলে আমার ভাই আমাকে মারবে। আমি কি করে আপনাকে লুকাবো? আপনার এত বড় একটা শরীর, আমি কি আপনাকে বক্সে লুকিয়ে রাখবো? আরে তুমি ওখানে কাকে লুকিয়ে রেখেছো? আরে না না, আমি কাউকে লুকিয়ে রাখিনি। তুমি মিথ্যা কথা বলছো। আরে না, ওখানে অগ্নিজিৎ লাহিড়িকে তুমি লুকিয়ে রাখোনি তো? তোমার এত বড় সাহস! এটা কিভাবে হবে? সত্যি সত্যি এরকম হবে না তো? আরে কি হচ্ছে স্নেহা, তুমি তো ঘাবড়ে আছো কেন? নার্ভাস হয়ে আছো কেন তুমি এত? আরে পর্দাতে এরকম নড়ছে কেন? কি ব্যাপার গো? কি আমি জানি না। সিরিয়াসলি বলছি কিন্তু বলো কি হয়েছে, আমাকে সত্যি করে বলো। তুমি কি কাউকে লুকিয়ে রেখেছো ওখানে? আরে না 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 না, সত্যি করে বলো, তুমি ওই অগ্নিজিৎ লাহিড়িকে লুকিয়ে রাখলি তো এখানে? না। তাহলে ওখানে কে? আরে স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে কেউ লুকিয়ে আছে, আমি এক্ষুনি গিয়ে দেখবো। আরে দাঁড়াও, কে আছে ওখানে? সত্যি করে বলো। স্নিগ্ধা, আমার তো ঠিক ব্যাপারটা ভালো লাগছে না, তুমি বলো ওখানে কে লুকিয়ে আছে। এইটা শেষ রক্ষা মনে আর হলো না। এখন এই মেজদা ভাইকে বাঁচাতে গিয়ে আমি না ফেসে যাই, তার থেকে ভালো বলেই দিই। কে ওখানে? কে কে ওখানে? কে? আরে কে এটা? স্নিগ্ধা, কে পালাচ্ছে গো? তুমি আসো আমার সাথে। আরে ওখানে কে গেল? আরে তুমি তো খালি পায়ে বেরিয়ে গেছো। দৌড় তোমার খালি পা, তুমি আসো আমার সাথে। আমার তোমার তুমি অগ্নিজিৎ লাহিড়িকে ওখানে লুকিয়ে রেখেছো। আরে দূর না। ওখানে কে ছিল বলো? চলো আমরা এবার খুঁজে দেখি। এবার আর পালানোর পথ নেই। ওই তো তোকে ধরেছি। তুই বেরো তো, আগে তুই বেরো, তারপর তোর মুখটা দেখবো ভালো করে। আরে এদিকে আয়। কি মুখ ঢাকছিস? কি মুখ ঢাকছিস তুই এখানে? হ্যাঁ কি? এদিকে দাঁড়া, তোর মুখটা আমি এখনো দেখিনি, ভালো করে একদম ভালো লাইটে প্রেস করে দেখবো। আরে দাঁড়া না, কে তুই দেখি? আরে মেজদা ভাই, সরি এই মা, আমি ছোট ভাই ওই দাদার চুল ধরে একদম টেনে দিলাম, চুলের মুঠি ধরে। কি অবস্থা? তুমি আমাকে আগে বলবে তো স্নিগ্ধা, তুমি এটা কি করলে? তুমি মেজদা ভাইকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলে, নিজেদের বাড়িতে নিজেদের ওকেই লুকিয়ে রেখেছিলে, এ আবার কি? আসলে আমি পালিয়ে গেছিলাম, আমি খিদে জ্বালা এখানে এসেছিলাম। তুই ভয় পাচ্ছিলিস যে আমি তোকে মারবো কিনা? ও এই ভগবান, তোর খিদে পেয়েছে, তুই নিজের বাড়িতে শুধু চাইতেই পারিস, আর শাস্তির ভয় পালিয়ে গেছিলিস তো কি হয়েছে? সত্যি আমাকে তো আগে বলবি এগুলো। দেখ আমি তোকে কেমন মারলাম, ভাই তোর লাগেনি তো? তো সেটা আমি তো তোমাকে ভুলভাল অগ্নিজিৎ লাহিড়িকে রেখেছো, তুমি সেটা আবার কি? সেটাকে অত জানতে হবে না। তো খিদে পেয়েছে, তুই ঘরে চল। মাকে বলবি না তো? মাকে বলবো না, তোর চিন্তা নেই, কিন্তু একটু কম আওয়াজ করবি যাতে মা না জানতে পারে, ঠিক আছে? আর স্নিগ্ধা, ওকে তুমি কিছু খেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু কি খেতে দিয়েছিলে বলো? ওই তো একটুখানি বাসি রুটি পড়েছিল আর দুটো লঙ্কা ছিল, ওটাই দিয়েছি। হোয়াট? বাসি রুটি আর কাঁচা লঙ্কা, এটা আবার কেমন কম্বিনেশন? তুমি আমাকে আগেই বলতে পারতে, ফ্রিজের মধ্যেই তো কত সুন্দর খাবার রাখা ছিল, আজকে আমি রাত্রিবেলা এনেছিলাম, তুমি ওটাই দিতে পারতে মেজদা ভাইকে। ঠিক আছে মেজদা ভাই, তোর অসুবিধা নেই, তোর যদি আবার খিদে পায় তো উপরে চল, উপরে খাবার। কি অবস্থা, খালি পায়ে একদম বেরিয়ে গেছে তোকে খুঁজতে। আয় ঘরে আয়। সত্যি একেবারে কি বলবো তোকে, যদি এরকম কিছু তুমি ঘটাও আগে থেকে, আমাকে তুমি আগে অবশ্যই বলবে। তুমি কি করলে আজকে জানো? আমি আমার থেকে বড় হয় মেজদা ভাইকে আমি হাত দিয়ে দিলাম, সব তোমার জন্য হচ্ছে। তুমি আসো ভেতরে, তোমারও আসো।